আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের ৫৪ থেকে ৫৭ পৃষ্ঠার সমাধান করব। বিষয়বস্তু পড়ি ও ভাবি, এক কথায় উত্তর বলি, কাজটি জোড়ায় করি। আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। এটি কার বাণী? আল্লাহর বাণী। অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না, এ কথা কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত ইহুদির লাশকে সম্মান করে কে বলেছেন সে কি মানুষ না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী শিক্ষা অনুসারে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে কিরূপ আচরণ করব? শ্রদ্ধাশীল আচরণ করব। বিষয়বস্তু পড়ি এবং নিজের মতো করে সারসংক্ষেপ লিখি, কাজটি একাকী করি। সারসংক্ষেপ লিখি, আমাদের চারপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ধর্ম সহ বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করেন। তাদের সাথে আমাদের শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত। পবিত্র কুরআনে মহান আল্লাহ সকল মানুষকে সম্মানিত হিসেবে ঘোষণা করে বলেন, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ইহুদির লাশ তার সামনে দিয়ে নিয়ে গেলে তিনি দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। অমুসলিমদের প্রতি সম্মান প্রদর্শন করে তিনি বলেন, অমুসলিমদের কারণে ভূমি অপবিত্র হয় না। তাই আমরা সকল ধর্মের মানুষকে সম্মান করব। তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। অন্য ধর্মের মানুষের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ সম্পর্কে আলোচনা করি এবং সে অনুযায়ী কি কি কাজ করব বর্ণনা করি। কাজটি দলগতভাবে করি। আমরা যেসব কাজ করব: ১. আমরা সকল ধর্মের মানুষকে সর্বদা সম্মান করব। ২. তাদেরকে অভিবাদন জানাবো। ৩. তাদের মতামতকে গুরুত্ব দেব। ৪. তাদের ক্ষতি হয় এমন কাজ করব না। ৫. সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করব। বিষয়বস্তু পড়ি ও ভাবি, এক কথায় উত্তর বলি, কাজটি একা করি। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে খাবার রান্না হলে কি করতেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে খাবার রান্না হলে তিনি ইহুদি প্রতিবেশীর ঘরে খাবার পাঠাতেন। অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে আমরা কিরূপ আচরণ করব? অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে আমরা সহযোগিতামূলক আচরণ করব। অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী অসুস্থ হলে আমরা কি করব? অন্য ধর্মাবলম্বী প্রতিবেশী অসুস্থ হলে আমরা তাদের খোঁজ খবর নেব ও সেবা করব। বিষয়বস্তু পড়ি, ভাবি এবং বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিলে কাজটি একাকী করি। বামের অংশ, ডানের অংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম রোগীদের দেখতে যেতেন ও সেবা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদি বৃদ্ধকে ভিক্ষা করতে দেখে সাহায্য করেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে খাবার রান্না হলে তার ইহুদি প্রতিবেশীকে খাবার পাঠাতেন। প্রতিবেশী যে ধর্মেরই হোক, তার সহযোগিতা করা আমাদের কর্তব্য। আমরা আমাদের প্রতিবেশী অন্য ধর্মের লোকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলব। ইসলামী শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠী, প্রতিবেশী বা পরিচিত মানুষের প্রতি কী দায়িত্ব পালন করব তার তালিকা তৈরি করি। কাজটি দুজনে মিলে করি। ১. তারা অসুস্থ হলে খোঁজ খবর নেব। ২. বিপদে সাহায্য করব। ৩. অভাবগ্রস্ত হলে দান করব। ৪. ভালো খাবার রান্না হলে তাদের খেতে দেব। ৫. পড়ালেখা ও অন্যান্য কাজে সহযোগিতা করব। ইসলামের শিক্ষা অনুসারে অন্য ধর্মের দরিদ্র মানুষের আর্থিক সহযোগিতার জন্য প্রকল্প পরিচালনা করি। এজন্য নিচের ছকে পরিকল্পনা করি, কাজটি দলগতভাবে করি। যেসব কাজ করতে চাই: অভাবী মানুষদের দান করব, খাবার দিয়ে সাহায্য করব, উৎসবে নতুন কাপড় দেব। যেভাবে কাজটি করতে চাই: শিক্ষার্থীরা সবাই মিলে একটি ফান্ড তৈরি করে শিক্ষক ও বড়দের সহায়তায় আর্থিকভাবে অন্য ধর্মের মানুষদের সাহায্য করা। কে কোন দায়িত্ব পালন করবে? শিক্ষার্থী ১. সকল শিক্ষার্থীর নিকট থেকে টাকা সংগ্রহ করবে। শিক্ষার্থী ২. সকল শিক্ষার্থীদের নামের একটি তালিকা তৈরি করবে। শিক্ষার্থী ৩.
এলাকায় দরিদ্র লোকেদের তালিকা তৈরি করবে। শিক্ষার্থী 4, সংগৃহীত টাকাগুলো শিক্ষক ও বড়দের কাছে দিবে। সকল শিক্ষার্থী দলগতভাবে শিক্ষক ও বড়দের সাথে ফান্ড হতে সংগৃহীত অর্থ